নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আল বাবুস-সানি ফিল ইসমিল মাবনি, দ্বিতীয় অধ্যায় ইসমে মাবনি সম্পর্কে। কি সম্পর্কে? হ্যাঁ, দ্বিতীয় অধ্যায়। তো মুসান্নিফ রাহিমাহুল্লাহ এই কিতাবটিকে সাজিয়েছেন কিভাবে? একটি মুকাদ্দামা আর তিনটি আকসাম। একটি মুকাদ্দামা আর তিনটি আকসাম। আল কিসমুল আউয়াল, আল কিসমুস সানি, আল কিসমুস সালিস। তো মুকাদ্দামার মধ্যে নাহর প্রাথমিক কিছু আলোচনা আছে। নাহর প্রাথমিক কিছু আলোচনা, যে আলোচনাগুলোর উপর নির্ভর করে মূল আলোচনাগুলো। মূল আলোচনা কোনটা? ওই কিসমে আওয়াল, কিসমে সানি, কিসমে সালিস। এখানে ইসিম ফেল হরফ সম্পর্কে না। কিসমে আওয়াল কি সম্পর্কে? ইসিম। কিসমে সানি ফেল, কিসমে সালিস হরফ। এগুলো হলো মূল আলোচনা। ইলমে নাহর কি মূল আলোচনা এগুলো। আর শুরুতে যে মুকাদ্দামা আছে না, এই মুকাদ্দামাতে যে আলোচনা হলো প্রাথমিক আলোচনা, ওগুলো মানে কি করবে? সহযোগিতা করবে মূল আলোচনাগুলো বোঝার ক্ষেত্রে। মুকাদ্দামার মধ্যে মুসান্নিফ বলছিল না যে মুকাদ্দামার মধ্যে কি আছে? এমন কিছু ফাফিল মাবাদি, আম্মাল মুকাদ্দামাতু ফাফিল মাবাদি, এমন কিছু মাবাদি সম্পর্কে প্রাথমিক আলোচনা আল্লাতি ইয়াজিবু তাকদিমুহা, যেগুলোকে মুকাদ্দাম করা ওয়াজিব, লিতাওয়াক্কুফিল মাসাইলি আলাইহা। আল মাসাইলি, মাসাইল মানে মূল মাসআলাগুলো তার উপর নির্ভর করার কারণে। তো মূল মাসআলা কোনগুলো? ওই যে ইসিম ফেল হরফ, এই তিনটা আলোচনা। তো এইগুলো বুঝা নির্ভর করছে কার উপরে? প্রাথমিক আলোচনার উপরে। তো এই প্রাথমিক আলোচনার কোথায় আছে? মুকাদ্দামার মধ্যে আছে। এরপরে কিসমে আউয়াল ইসিম সম্পর্কে, কিসমে সানি ফেল সম্পর্কে, কিসমে সালেস হরফ সম্পর্কে। তো মুকাদ্দামার মধ্যে কয় ফসল ছিল? 3 ফসল। প্রথম ফসলে 3টি বিষয় আলোচনা ছিল। ইলমে নাহু কাকে বলে, তার উদ্দেশ্য কি, আলোচ্য বিষয় কি। দ্বিতীয় ফসলে কালিমা কাকে বলে, কালিমা কয় প্রকার, এই প্রকার হওয়া দলিল হাসিল কি, বুঝেছ না। ইসিমের সংজ্ঞা, ইসিমের আলামত, ইসিমের নামকরণ। ফেলের সংজ্ঞা, ফেলের আলামত, ফেলের নামকরণ। হরফের সংজ্ঞা, হরফের আলামত, হরফের ফায়দা আর হরফের নামকরণ। আর 3 নম্বর ফসল কালাম সামনে, কালাম কাকে বলে এবং কালাম গঠনের পদ্ধতি কয়টি, এই 2টা বিষয় আলোচনা করছে না। মুকাদ্দামা শেষ। এরপরে আল বাব আল কিসমুল আউয়াল ইসিম সম্পর্কে নাকি। এখানে আবার কি কি আছে বলছিল? হ্যাঁ, 2টি বাব আছে আর একটি খাতেমা আছে। 2টি বাব কেন? কারণ ইসিম হলো 2 প্রকার, মুরাব মাবনি। তো আল বাবুল আউয়াল ইসিম মুরাব সম্পর্কে, আল বাবুস সানি ইসমে মাবনি সম্পর্কে। আর খাতেমা মুরাব মাবনি বাদ দিয়ে আরব যে বিভিন্ন প্রকার আছে, মারিফা নাকিরা ওয়াহিদ তাসাজ্জুমা, ওগুলো আলোচনা খাতেমার মধ্যে। তো আল বাবুল আউয়াল ইসমে মুরাব সম্পর্কে নাকি। হ্যাঁ, তো আল বাবুল আউয়াল ইসিম এর মধ্যে আবার কি কি আছে বলছিল? হ্যাঁ, একটি মুকাদ্দামা, 3টি মাকসাদ আর একটি খাতেমা। মুকাদ্দামার মধ্যে কয় ফসল? 4 ফসল। প্রথম ফসলে ইসিম মুরাবের সংজ্ঞা, ইসিম মুরাব কাকে বলে। দ্বিতীয় ফসলে ইসিম মুরাবের হুকুম, এরাব কাকে বলে, মহল এরাব কাকে বলে, এগুলো নাকি। 3 নম্বর ফসলে হ্যাঁ, ইসিমের এরাবের প্রকার সম্পর্কে। ইসিমের এরাব 9টি ছিল, বা ইসিম মুরাব 16 প্রকার ছিল, এগুলো আলোচনা। 4 নম্বর ফসলে গায়রে মুনসারিফের আলোচনা ছিল। যে মুকাদ্দামা শেষ। এরপর আল মাকসাদুল আউয়াল কি সম্পর্কে? মারফুয়াত সম্পর্কে। মারফুয়াত কয়টি গেছে? 8টি। হ্যাঁ, এরপর আল মাকসাদুস সানি মানসুবাত সম্পর্কে। মানসুবাত কয়টি গেছে? 12টি। 12টার জন্য 12 ফসল। হ্যাঁ, আল মাকসাদুস সালিস মাজরুরাত সম্পর্কে। মাজরুরাত কয়টি? 1টি। মুজাফন ইলাই দিয়ে মাকসাদ সালিস শেষ। এরপর কি ছিল? খাতেমা। খাতেমা কি সম্পর্কে? তাওয়াবে সম্পর্কে। কি সম্পর্কে? তাওয়াবে। তাওয়াবে মানে এর আগে যে ইসিম ইরাবগুলো গেল, রফা নসব জার যে ইসিমগুলো গেল, এগুলো ছিল কি এরাবে আসলি। এগুলোর উপর সরাসরি আমেল প্রবেশ করে কি হয়েছে? রফা নসব জার হয়েছে। আর কিছু আছে যেগুলোর উপর সরাসরি আমেল প্রবেশ করে না, সরাসরি আমেল প্রবেশ করে রফা নসব জার দেয় না, এগুলো তার পূর্বের অনুসরণ করে রফা নসব জার হয়ে থাকে। এগুলো কি বলা হয়? এরাবে তাবেঈ। এগুলো হলো 5টি ইসিম ছিল নাকি।
এক নম্বরে এক নম্বরে কি তাবে 5 প্রকার। এক নম্বরে কি নাত বা সিফাত। 2 নম্বরে আতবিল হুরুফ। 3 তাকিদ। 4 বদল। 5 আতফুল বায়ান। দিয়ে খাতেমা শেষ, মানে আল বাবুল আউয়াল শেষ। আল বাবুল আউয়াল ছিল ইসমি মুরাব সম্পর্কে শেষ। মানে ইসমি মুরাব যেগুলো কি হবে, রফা নসব জার হবে, এগুলো ইসমি মুরাব না। হ্যাঁ, এগুলো শেষ হলো। এখন সামনে যেগুলো আসবে কি ইসমে মাবনি। তো ইসমে মুরাব যেগুলো রফা নসব জার হবে, এগুলো দুই ধরনের ছিল। কাউকে রফা নসব জার হবে আমেল সরাসরি প্রবেশের মাধ্যমে, যেমন কি ওই যে মারফুয়াত মানসুবাত মাজরুরাত গেছে না ওগুলো। আর কাউকে রফা নসব জার হবে তার পূর্বের অনুসরণ করে, যেমন খাতে আমাদের তাওয়াবে গেল। কথা বুঝে গেছে? এখন আল বাবুস সানি ফিল ইসমিল মাবনি, দ্বিতীয় বাব হলো কি ইসমে মাবনি সম্পর্কে। আল বাবুল আউয়াল ফিল ইসমিল মুরাব গেছে না, আল বাবুস সানি ফিল ইসমিল মাবনি মাবনি সম্পর্কে। তো এই বাবুস সানি শেষ হলে কি আসবে? খাতেমা আসবে। দেখ খাতেমা শেষ মানে কি শেষ? আল কিসমে আউয়াল শেষ। এরপর কি আসবে? কিসমে সানি। কিসমে সানি শেষ হলে কিসমে সালিস, দিয়ে কিসমে সালিস শেষ হলে বই শেষ, কিতাব শেষ। ধরো আল বাবুস সানি ফিল ইসমিল মাবনি, দ্বিতীয় বাব হলো ইসমে মাবনি সম্পর্কে। কি সম্পর্কে? ইসমে মাবনি সম্পর্কে। ইসমে মাবনি কাকে বলে? ইসমে মাবনি কাকে বলে? আচ্ছা, এটা আমরা আগে জেনেছি। ইসমে মুরাবের সংজ্ঞা কি দেওয়া হয়েছিল? ইসমে মুরাব কাকে বলা হয়? যেটা তার আমেলের সাথে তার কি হবে, দুইটা শর্ত ছিল। তার আমেলের সাথে তার কি হবে, আর একটা কি আসল মামলের সাদৃশ্য রাখবে না। শর্ত কয়টা? ইসমে মুরাব এই সংজ্ঞার মধ্যে কয়টা শর্ত ছিল? দুইটা। প্রথম শর্ত কি ছিল? তার আমেলের সাথে তার কি হইতে হবে। কার সাথে? হ্যাঁ। দ্বিতীয় শর্ত কি ছিল? আসল মামলের সাদৃশ্য রাখবে না। তো প্রথম শর্ত হলো উজুদি, আর দ্বিতীয় শর্ত হলো আদামি, হইতে পারবে না, আসল মামলের সাদৃশ্য রাখতে পারবে না। এখন কথা হলো যে প্রথম শর্ত যে তার আসল কি তার আমেলের সাথে তারকিব হইতে হবে। যদি আমেলের সাথে তারকিব না হয় তাহলে কি হবে? মাবনি হয়ে যাবে। মাবনি আলা সুকুন হবে। কি হবে? এটা একটা মাবনি, এক প্রকার মাবনি হয়ে গেল। আবার আসল মামলের সাথে রাখবে না, যদি রাখে মাবনি হয়ে যাবে। এই দুই প্রকার মাবনি হয়ে গেল। কথা বুঝতে পার নাই? হ্যাঁ, ইসমে মুরাব এর বিপরীত কে? ইসমে মাবনি। রাত এর বিপরীত কি? দিন। ভালো এর বিপরীত কি? ছেলের বিপরীতে মেয়ে। এরকম ইসমে মুরাব এর বিপরীতে কে? ইসমে মাবনি না। তো ইসমে মুরাবের সংজ্ঞা কি ছিল? হ্যাঁ, যেটা তার আমেলের সাথে তার কি হবে এবং আসল মাবনির সাদৃশ্য রাখবে না। তো এর বিপরীতে কি হবে? মাবনি, ইসমে মাবনি। কথা বুঝতে পার নাই? ইসমে মুরাবের সংজ্ঞা হলো যেটা আসল মাবনির সাদৃশ্য নাকি যেটা তার আমেলের সাথে তারকিব হবে এবং তার এবং আসল মাবনি তিনটা আছে না, মাজি, আমর, হাজের, মারুফ আর সমস্ত রূপ, তিন প্রকার আছে না মাজি, আসল আসল মাবনি। এই আসল মাবনির সাদৃশ্য রাখবে না। তাহলে এটা হলো ইসমে মুরাব, যেটা আমেলের সাথে তার কি হবে, আসল মাবনির সাদৃশ্য রাখবে না, ইসমে মুরাব। এর বিপরীতে কি হবে? প্রথম শর্তের বিপরীত কি? যদি তার আমেলের সাথে তারকিব না হয়, যদি তার আমেলের সাথে তারকিব না হয় তাহলে কি হবে? মাবনি হয়ে যাবে। কোন মাবনি? মাবনি আলা সুকুন, ঠিক না? আর দ্বিতীয় শর্ত, তা আসল মাবনির সাদৃশ্য রাখবে না, যদি রাখে তাহলে কে যাবে? মাবনি হয়ে যাবে। কে যাবে? মাবনি। তো এটা মাবনি কিসের উপর মাবনি হবে? এটা মাবনি আলা ফাত, মাবনি আলা কাস, মাবনি আলা সুকুন, যে কোনো মাবনি হইতে পারে। কথা বুঝতে পারেন? আর যেটা তার কি পরিচিত হবে না, এটাও কি হয়ে যাবে? মাবনি হয়ে যাবে। কিসের উপরে? মাবনি আলা সুকুন। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, যেমন তার কি পরিচিত হয় নাই, জায়েদ, বকর, খালিদ, এগুলো সব কি মুফরাদ আছে না, তার কি পরিচিত হয়েছে কি? হয় নাই। এগুলো সব মাবনি আলা সুকুন। জায়েদ, বকর, খালিদ, কলাম, রিজাল, রজুল, বানাত, সব কি হয়? মাবনি আলা সুকুন। কথা বুঝে গেছে? তাহলে এখানে ধরো তাহলে কি ইসমে মাবনি কাকে বলা হয় তাহলে? হ্যাঁ, যেটা তার আমের সাথে, যেটা তার আমের সাথে তারকিব হবে না অথবা আসল মাবনির সাথে সাদৃশ্য রাখবে, রাখবে, তাহলে কি হয়ে গেল? মাবনি হলো। তাহলে মাবনির সংখ্যা চলে আসলো না? এই মাবনির সংখ্যা এখানে হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন মাবনির সংখ্যার মধ্যে দুইটা জিনিস পড়লাম, যেটা যেটা তার আমের সাথে তারকিব হবে না,
এটা কিসের উপর মাবনি লাগবে বললাম? মাবনি আলা সুকুন। হ্যাঁ, তো এটা এই প্রকারটা হলো মাবনি বিল ফেল মুরাব বিল কুওয়া। মানে এটা কি, যেটা তার আমিরের সাথে আর কি হবে না, এটা এখন কি আছে? মাবনি আছে, কিন্তু মুরাব হওয়ার ক্ষমতা এর মধ্যে কি আছে? তার কি পড়লেই কি হয়ে যাবে? মোরা হয়ে যাবে। যেমন জায়েদ, বাকার, খালেদ, একাকি, এগুলো আলাদা আলাদা, এগুলো সব কি মাবনি। মাবনি বিল ফিল মানে এখন বর্তমানে কি আছে? মাবনি আছে, কিন্তু মুরাব বিল কুওয়া মানে কি মুরাবের ক্ষমতা আছে। জায়েদকে তারকিবে বাক্যের মধ্যে ফেললে কি হয়ে যাবে? ধরাবা জায়েদুন, এখন জায়েদ কি হয়ে গেল? মুরাব হয়ে গেল। কথা বুঝে গেছে? তাহলে প্রথম মাবনির যে প্রথম প্রকারটা, যেটা তার আমিরের সাথে তারকিব হবে না, এটা হলো মাবনি আলা সুকুন হবে। আর এটা হলো মাবনি বিল ফেল মুরাব বিল কুওয়া। এখন বর্তমানে এটা কি আছে? মাবনি আছে, কিন্তু মুরাব হওয়ার কি রাখে? ক্ষমতা রাখে। আর যেটা আসল মাবনির সাদৃশ রাখবে, যে মাবনি কি রাখবে? আসল মাবনির সাদৃশ রাখবে, এটা সব সময়ের জন্য কি থাকবে? এটা মাবনিই থাকবে। এটা কি সবসময় মাবনিই থাকবে। এটা বাক্যের মধ্যে থাক আর বাক্যের মধ্যে না থাক, সবসময় কি থাকবে? মাবনি থাকবে। আর যেটা যেটা তার আমেরের সাথে কি রাখবে না? তারকিব হবে না, আমেরের সাথে তারকিব হবে না, এটা কি? হ্যাঁ, এটা হলো মাবনি বিল ফেল মুরাব বিল কুওয়া। এখন এটা মাবনি, কিন্তু মুরাবের কি আছে? ক্ষমতা ওর মধ্যে আছে। যেমন একজন মূর্খ মানুষ ধরো, সে মূর্খ মানুষ ধরো, কে মূর্খ, তো এখন সে কি বলছে যে সে এখন মূর্খ, এখন কি তার মধ্যে এলেম নাই, বর্তমানে কি এখন এলেম তার কাছে নাই, কিন্তু এলেম অর্জনের দক্ষতা ক্ষমতা তার মধ্যে আছে না নাই? সে চেষ্টা করলে পারবে না? পারবে না? তার মানুষের মধ্যে এলেম অর্জন করার মানে সক্ষমতা আছে। সে এলেম পড়া শুরু করলে কি করতে পারবে? এলেম অর্জন করতে পারবে। এলেম অর্জন করে নাই, মূর্খ আছে। কথা বুঝতে পারে নাই? হ্যাঁ, তো এরকমই যেটা যে মাবনিটা আসল যেটা যেটা আমেলের সাথে তারকিব হবে না, এটা এখন কি আছে? মাবনি। এখন কি মাবনি আছে, কিন্তু এটা কি মোরা হওয়ার ক্ষমতা আছে। যখনই তার কিভাবে কি হয়ে যাবে? কথা বুঝতে পারলাম? হ্যাঁ, ধরো আল বাবসানি ফিল ইসমিল মাবনি, দ্বিতীয় বাব হলো ইসম মাবনি সম্পর্কে। ওয়া হোয়া, আর সেটা হলো ইসমুন এমন ইসিম, ইসমুন এমন ইসিম, ইসমুন না কেনা, এরপরে কি আছে? ওয়াকাফেল, কি থেকে হবে? মৌসুফ সিফাত। হ্যাঁ, ইসমুন এমন ইসিম ওয়াকা, যেটা পতিত হয়েছে গায়রা মুরাক্কাবিন, মুরাক্কাব ছাড়া, তারকিব ছাড়া, মা গায়রিহি অন্যের সাথে, অন্যের সাথে মানে আমেলের সাথে, অন্যের সাথে বা আমেলের সাথে মুরাক্কাব হওয়া ছাড়া কি হয়েছে? পতিত হয়েছে। প্রথম প্রকার পাইছো না? যেটা অন্যের সাথে তারকিব হওয়া ছাড়া কি হয়েছে? পতিত হয়েছে। আও, সামনে দেখো, সামনে দেখো, সামনে পেয়েছো? কি? আও শাবাহা মাবনিয়াল আসলে, অথবা আও মানে কি? অথবা শাবাহা সাদৃশ্য রেখেছে মাবনিয়াল আসলে আসল মাবনির সাথে। কার সাথে? তাইলে এখানে ইসমে মাবনির সংজ্ঞা কি হলো? ওয়াহুয়া ইসমুন, সেটা এমন ইসিম ওয়াকা গয়রা মুরাক্কাবিন, যে তারকিব ছাড়া পতিত হয়েছে মা গয়রি অন্যের সাথে। আও, এক লাইন ছেড়ে দাও। আও অথবা শাবাহা সাদৃশ্য রেখেছে মাবনিয়াল আসলে আসল মাবনির সাথে। পাইছো? হুয়া হুয়া ইসমুন, সেটা এমন ইসিম ওয়াকা গায়রা মুরাক্কাবিন, যেটা তারকিব ছাড়া পতিত হয়েছে মা গায়রিহি অন্যের সাথে মিশ্র, যেমন আলিফ বা তা সা, আলিফ বা তা সা। এখন বলবা যে আলিফ বা তা সা এগুলো তো হরফ, কিন্তু ইসিম মাবনির কথা বলছে। আলোচনা চলছে কার? ইসিম মাবনি না, কিন্তু আলিফ বা এগুলো সব কি হরফে হেজা না, হরফ না? তো হরফ এই ইসিমের মধ্যে ঢুকালো কেন? হরফ তো এমনিতে মাবনি না, আসল মাবনি না। তো এখন এই যে হরফগুলো আলিফ বা তাসা এই ইসমে মাবনির মধ্যে ঢুকালো কেন? উদাহরণ নিয়ে আসলো কেন? কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, তো এখানে আলিফ বা তা বলতে এখানে হরফ উদ্দেশ্য না, এগুলো নাম উদ্দেশ্য। আলিফ এর নাম রাখা হয়েছে আলিফ, বা এর নাম রাখা হয়েছে কি বা, তা এর নাম রাখা হয়েছে তা, সা এর নাম রাখা হয়েছে সা। এখানে নাম উদ্দেশ্য, আলাম উদ্দেশ্য। কথা বুঝতে পারো নাই? আলিফ, 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 লাম ফা, আলিফ না, তিনটা হরফ আছে না, এর নাম উদ্দেশ্য। বা, বা আলিফ হামজা, বা তিনটা হরফ আছে না, এর নাম উদ্দেশ্য। এরকম কি তা, তা আলিফ হামজা আছে না, এই নাম উদ্দেশ্য। কি উদ্দেশ্য? কথা বুঝে গেছে? মিসলু যেমন আলিফ বা তা সা, ওয়া মিসলু ওয়াহিদ ওয়া ইসনান, যেমন কি ওয়াহিদ
ওয়াকফ হয়ে যাবে না? কি বলছে এগুলো তারকিব হয়েছে কি? ওয়া ইসনান, বুঝে গেছে? সালাসা কি? সালাসা। ওয়া কালাফজাতে জাইদিন, যেমন জায়েদ লফজটা ওয়াহদাহু এমত অবস্থায় একাকী, জায়েদ লফজটা একাকী, জায়েদ কলম, বুঝেছে না? কিতাব, বুঝে গেছে? হ্যাঁ। ফাইন্নাহু মাবনিয়ুল বিল ফি'লি, কেননা এটা হলো মাবনিউন বিল ফি'ল, মানে কি কার্যত এখন বর্তমানে কি মাবনি আলাস সুকুন, কিসের উপরে? ওয়া মু'রাব বিল কুওয়া, মু'রাব বিল কুওয়া, এবং কি ক্ষমতার ক্ষেত্রে সেটা কি মু'রাব, তার মধ্যে কি আছে? মু'রাবের ক্ষমতা আছে, তার কি পড়লে কি হয়ে যাবে? মু'রাব হয়ে যাবে। হ্যাঁ, আও শাবাহা মাবনিয়াল আসলি, অথবা আসল মাবনির সাথে কি রাখবে? সাদৃশ্য রাখবে। কথা বলতে পারলাম? তাহলে ইসমে মাবনি বলা হয় যেটা অন্যের সাথে তারকিব পরিহিত হবে না, অথবা আসল মাবনির সাথে সাদৃশ্য রাখবে। ওই ইসমে মুরাব সংজ্ঞা ওটা মনে থাকলে ওর বিপরীতটা কি হয়ে যাবে? ইসমে মাবনি হয়ে যাবে। কথা বুঝে গেছে? হ্যাঁ। তো এই যে ২ নাম্বার শর্ত ছিল আসল মাবনির সাথে সাদৃশ্য রাখবে। কি রাখবে? তো ওখানে বলে দিয়েছিলাম যে আসল মাবনির সাথে সাদৃশ্য রাখবে বলতে যেকোনো সাদৃশ্য কি? যেকোনো সাদৃশ্য রাখবে কি? আ যেকোনো সাদৃশ্য ওখানে উদ্দেশ্য না। ৩ ক্ষেত্রে সাদৃশ্য রাখবো। কয় ক্ষেত্রে? বলে দিয়েছিলাম না? যেকোনো ক্ষেত্রে সাদৃশ্য রাখবে না। যদি যেকোনো ক্ষেত্রে হয় তাহলে ধরো জাইদুন, এটা লফজ না? লফজ না, লফজ না? তারপরে জরাবা মাজি, এটাও একটা লফজ না? তো লফজ, লফজ ওটাও লফজ। জরাবা এটাও লফজ, জায়েদ এটাও লফজ। তো লফজ, লফজ সাদৃশ্য আছে না? তো এখন জরাবা ফেইলে মাজির সাথে জায়েদ মিল আছে, এজন্য জায়েদ মাবনি হয়ে যাবে। এভাবে করলে তো সবই মাবনি হয়ে যাবে। যত ইসিমে সবই তো লফজ, আর যত ফেইলে মাজি আর আমর হাজের আর জুমলা হরফ আছে সবই তো কি লফজ না? তো সবই কি হয়ে যাবে? মাবনি হয়ে যাবে না? কথা বুঝতে পারো নাই? এই পড়ার দিকে মনোযোগ আছে? হ্যাঁ, কি বললাম? যে আসল মাবনির সাথে সাদৃশ্য রাখবে, তাহলে কি হয়ে যাবে? ইসমে মাবনি হয়ে যাবে। এগুলোর নাম আমরা শেহে মাবনিও বলি, ইসমে গায়রু মুতামাক্কিনও বলি। এগুলোর নাম কি? শেহে মাবনি, ইসমে গায়রু মুতামাক্কিন, মুশাব্বাহ মাবনি, ইসমে মাবনি, সবই একই কথা। তো এখন এগুলো সাদৃশ্য রাখছে কার সাথে? আসল মাবনির সাথে। তো আসল মাবনির সাথে সাদৃশ্য রাখবে কয় ক্ষেত্রে? ৩ ক্ষেত্রে। না যেকোনো সাদৃশ্য? না, ৩ ক্ষেত্রে। ১ নাম্বারে কি বলছিলাম? হ্যাঁ, অন্যের দিকে মুখাপেক্ষি হওয়ার ক্ষেত্রে। অন্যের দিকে মুখাপেক্ষি হওয়া। কি হওয়া? হ্যাঁ, যেমন কি হরফ, হরফ অর্থ দেওয়ার জন্য অন্যের দিকে মুখাপেক্ষি না? সংজ্ঞাতে পড়েছো না হরফের সংজ্ঞায়? মুখাপেক্ষি। এরকমই ইসমি ইশারা মুশাইরের দিকে মুখাপেক্ষি। জমির মারজার দিকে মুখাপেক্ষি। কথা বলছে ইসে মৌসুল সেরার দিকে মুখাপেক্ষি। সাদৃশ্য আছে না নাই? হ্যাঁ, তো ১ নাম্বার সাদৃশ্য কোন ক্ষেত্রে বললাম? হ্যাঁ, অন্যের দিকে মুখাপেক্ষি হওয়ার ক্ষেত্রে। ২ নাম্বারে, ২ নাম্বারে কি ৩ হরফের কম হওয়া। মানে কোনো ইসিম, যত ইসিম, ইসিম একটা ইসিম হতে গেলে, ইসিম হতে গেলে সর্বনিম্ন কয়টা হরফ লাগবে? ৩। ৪-৫ হতে পারে, সর্বনিম্ন ৩ হবে। কিন্তু আর হরফ এটা ৩ এরও হতে পারে, ৩ এর বেশিও হতে পারে, কমও হতে পারে। ৩ এর কমও হতে পারে। হরফ কে? হরফ। হ্যাঁ, তো এখন যেই ইসিমগুলো ৩ হরফের কম হবে, কি হবে? এগুলো কার সাথে সাদৃশ্য রাখলো? হরফের সাথে। আর হরফ কি? আসল মাবনি। কথা বুঝতে পারা নাই? হ্যাঁ? হ্যাঁ, যেমন কি ৩ হরফের কম আছে মিন, কি আছে মান, মান ইসে মৌসুল, বা হুয়া, হুয়া জমির না? ২ টা হরফ আছে না? তো ২ টা হরফ দিয়ে তো ইসিম হয় না। ইসিমে কয়টা হরফ দিয়ে? ৩ টা হরফ দিয়ে সর্বনিম্ন। তো ৩ হরফের কমলেই কি হয়ে যাবে? হরফের সাথে আসল মাবনির সাথে কি হয়ে যাবে? সাদৃশ্য হয়ে যাবে, তখন এটা কি হয়ে যাবে? মাবনি হয়ে যাবে। এইজন্য হুয়া বা মান এগুলো সব কি? মাবনি, সে মাবনি। তাহলে ২ নাম্বার সাদৃশ্য রাখবে কোন ক্ষেত্রে? আ ৩ হরফের কম হওয়ার ক্ষেত্রে। কথা বোঝা গেছে? ৩ নাম্বার সাদৃশ্য মাবনির অর্থকে তার মধ্যে শামিল করার ক্ষেত্রে। মানে কোন ইসিমের মধ্যে যদি ওই আসল মাবনির অর্থ ঢুকে যায় তো এই ইসিমও কি হয়ে যাবে? মাবনি হয়ে যাবে। যেমন কি? যেমন কি? আসমে আফআল আছে না? সব ঘুমাচ্ছে মনে হয়। সব ঘুমাচ্ছ নাকি? রুয়াইদা এটা ইসিম না ফেল? ইসিম না ফেল? ইসিম। তো এর মধ্যে আমরের অর্থ ঢুকছে না? এটা কি হয়ে গেছে? মাবনি হয়ে গেছে। আসমে আফআল এগুলো ৮ প্রকার মাবনির মধ্যে আছে না?
এরপরে হাইহাতা, এটা ইসিম না ফেল? ইসিম, কিন্তু এর মধ্যে কার অর্থ আছে? ফেলে মাঝি, তো মাঝিটা কি মাবনি না, তো এটাও কি হয়ে গেছে এখন? মাবনি হয়ে গেছে। যেমন ধর আহাদ আশারা, এটা আসলে কি? আহাদুন ও আশারুন, ওয়াও আছে মধ্যে এখানে। আহাদুন এক, ও আশারুন এবং 10, 1 এবং 10 যোগগুলো কত হবে? 11। তো মূলত এটা হবে না, আহাদুন ও আশারুন এরকম হবে, কিন্তু কি করা হয়েছে? আহাদা আশারা, ওয়াও ঢুকে গেছে কার মধ্যে? আশারার মধ্যে। কার মধ্যে? আশাটা কি হয়ে গেছে? মাবনি হয়ে গেছে। কি হয়েছে? মাবনি হয়ে গেছে। না, আশার সাথে আহাদাকে মিলানো হয়েছে না, তখন আহাদাও কি হয়ে গেছে? মাবনি হয়ে গেছে। তাহলে এখানে কার অর্থ ঢুকলো? ওয়াওয়ের অর্থ। আর ওয়াওটা কি? হরফ। আর হরফ হলো কি? মাবনি। কথা বুঝতে পারো নাই? তাহলে সাদৃশ্য কয় ক্ষেত্রে রাখবে? কি কি? 1 নম্বরে কয় না, মুখ বন্ধ করে বসে আছে। অন্যের দিকে মুখাপেক্ষী হওয়ার ক্ষেত্রে। 2 নম্বরে 3 হরফের কম হওয়ার ক্ষেত্রে। 3 নম্বরে মাবনির অর্থ তার ভিতরে শামিল করার ক্ষেত্রে। ধরো আল শাবাহা, অথবা সাদৃশ্য রাখবে মাবনিয়াল আসলি, কার সাথে? আসল মাবনির সাথে। বেআইয়া কোনা, এই যে বাটাকে বলা হয় তাসবিরিয়া, মানে একটা সুরাত বর্ণনা করে, পদ্ধতি বর্ণনা করে। কি বর্ণনা করে? পদ্ধতি বর্ণনা করে। কি পদ্ধতি? মানে যে সাদৃশ্য রাখবে এর কি পদ্ধতি, ওই পদ্ধতিটা বর্ণনা করছে। বেআইয়া কোনা, এভাবে যে, এভাবে যে আইয়া কোনা, সেটি হবে ফিদ দালালাতে, ফিদ দালালাতে আলা মানাহু, তার মানার উপর বুঝানোর ক্ষেত্রে। ফিদ দালালাতে, আর দালালাত আলা মানাহু, তার মানার উপর বুঝানোর ক্ষেত্রে। মুহতাজান, মুহতাজ হবে ইলা কারিনাতিন, একটা কারিনার দিকে, মানে অন্য একটা জিনিসের দিয়ে কি হবে? মুখাপেক্ষী হবে। কাল ইশারাতে, যেমন কি ইসমে ইশারাগুলো কার দিকে মুখাপেক্ষী? মুশারর ইলাইহির দিকে। ইসমে ইশারা কার দিকে? হুম। নাহবু হাউলাই, যেমন কি হাউলাই, ওয়া নাহবিহা, এবং এর মতো আরো যেগুলো রয়েছে ইসমে ইশারা, হাউলাইয়ের মতো আরো হাজা হাজে আছে না, এই সবগুলো। বুঝে গেছে? হ্যাঁ। আও ইয়াকুনু, অথবা হবে আলা আকাল্লা মিন সালাসাতি হারুফিন, আলা আকাল্লা, আকাল্লা কেন বললাম? আকাল্লা নসব কেন বললাম? আলা হারফে যারা আছে, তারপর আকাল্লা, আকাল্লা হলো গায়রে মুনসিফ। হ্যাঁ। আও ইয়াকুনা, অথবা সেটি হবে আলা আকাল্লা কম, মিন সালাসাতি আহরুফিন 3 হরফের, অথবা সেটি কি হবে? 3 হরফের কম হবে। আও, অথবা তাজাম্মানা মানাল হরফে, মানাল হরফে, তাজাম্মানা সেটি শামিল করবে মানাল হরফে, হরফের অর্থ। 3টা পেয়েছো? 1 নম্বর কি গেল? যে মানা দেওয়ার ক্ষেত্রে অন্যদিকে মুখাপেক্ষী হবে, যেমন ইসমে ইশারা। আর 2 নম্বরে 3 হরফের কম হবে। হ্যাঁ। এরপরে 3 নম্বরে কি? হরফের অর্থ তার মধ্যে ঢুকে যাবে। হরফের অর্থ বলছে মাবনি যে কোনো অর্থ তার মধ্যে কি করবে? ঢুকে যাবে। নাহবু, যেমন কি যা, যেমন কি যা, কয় হরফে কম হয়েছে? যা কয়টা হরফ আছে? 2 হরফ না? হ্যাঁ, 3 হরফে কমে গেছে না? ওয়া মান, কয় হরফ হয়েছে? 2 হরফ না? হ্যাঁ। ওয়া আহাদা আশারা, এটা 9 আশারা, আহাদা আশারা থেকে কত? 11 থেকে 19 পর্যন্ত, এগুলো সব কি? মাবনি। এর মধ্যে কি আছে? হরফ আছে না, ওয়াও ঢুকে আছে না। আহাদা আশারা ইলা 9 আশারা, আহাদা আশারা থেকে 9 আশারা পর্যন্ত। কথা বুঝে গেছে? ওয়াহাদাল কিসমু লা ইয়াসিরু মুরাবান, আর এই প্রকারটা কখনো কি হবে না? মুরাব হবে না। আগে প্রথম প্রকারটা কি বললো? যেটা অন্যের সাথে তারকিব হবে না, এটাও তো মাবনি না? তবে এটা কি বললো? মাবনি বিল কুওয়া, মাবনি বিল ফেল, মুরাব বিল কুওয়া। এখন মাবনি, কিন্তু মুরাব হওয়ার কি আছে? ক্ষমতার মধ্যে আছে। আর দ্বিতীয় প্রকার যে মাবনি বললো, যেটা আসলের সাথে থাকবে, এটা কি সবসময় কি থাকবে? মাবনি থাকবে, এটা কখনো মুরাব হবে না। কথা বুঝে গেছে? ওয়াহাদাল কিসমু, এই প্রকারটি লা ইয়াসিরু মুরাবান আসলান, এটি কখনোই কি হবে না? মুরাব হবে না, সব সময় কি থাকবে? মাবনি থাকবে। কথা বুঝে গেছে? হুম। ওয়া হুকমুহু, এর হুকুম হলো, ও হুকমুহু, এ হুর মার্জাকে মাবনি কয়। ইসমে মাবনি, হুকমুহু এর হুকুম মুরাব ইকে মার্জাকে ইসমে মাবনি। এক হলো ইসমে মাবনি, আর এক হলো মাবনি। ওখানে বলছিলাম না মোরাবের ক্ষেত্রে এক হলো ইসমি মোরাব, এক হলো মোরাব। তো মুরাব কাকে বলা হয়? যার শুরুতে বিভিন্ন আমল আসার কারণে শেষটা পরিবর্তন হয়। আর ইসমে মোরাব কাকে বলা হয়?
যেটা তার আমিলের তার কি হবে এবং আসল মামিলের সাথে সেও রাখবে না, এটা হলো ইসমি মোরাব। তো ইসমি মোরাবের হুকুম কি ছিল? মোরাবের সংজ্ঞাটা, মোরাবের সংজ্ঞাটা না, কথা কেন, ইসমি মোরাব এর হুকুম কি ছিল? মোরাবের যেটা সংজ্ঞা ওটা। তো মোরাব যদি বলো তাহলে কি বুঝাবে? ইসিম ফেল সবই বুঝাবে। ইসিমের মধ্যে যেগুলো মোরাব সেগুলো চলে আসবে এখানে, ফেলের মধ্যে যেগুলো মোরাব সেগুলো চলে আসবে। আর হরফের মধ্যে তো মোরাব নাই, আছে? ফেলের মধ্যে ফেল মুজারে এগুলো মোরাব না, এগুলো চলে আসবে। আর ইসিমের মধ্যে কি আছে? যে মোরাব আছে এগুলো চলে আসবে, শুধু যদি কি বলো মোরাব বলো। আর যদি বলো ইসমে মোরাব, কি বলো? ইসমে মোরাব। তো ইসিমের মধ্যে যেগুলো মোরাব এগুলো আসবে। ইসিমের মধ্যে কোনগুলো? ওই যে ৮ প্রকার মাবনি বাদ দিয়ে বাকি সব মোরাব না, এইগুলো বুঝাবে। কথা বুঝে গেছি? এরকম এখানেও ইসমে মাবনি আর হলো মাবনি। তো মাবনি কাকে বলা হয়? মোরাব কাকে বলা হয়েছিল? যার শুরুতে বিভিন্ন আমেল আসার কারণে শেষটা পরিবর্তন হয়, আর হয় না লাগিয়ে দিলে কি হয়ে গেল? মাবনির সঙ্গে হয়ে গেল। যার শুরুতে বিভিন্ন আমল আসার কারণে শেষটা পরিবর্তন হয় না, এটা হলো কি? মাবনি। আর ইসমে মাবনি কাকে বললো? যেটা তার আমেলের সাথে বা অন্যের সাথে তারকিবে হয় নাই, অথবা আসল মাবনির সাথে সেও রেখেছে, এটা হলো কি? ইসমে মাবনি। এখন ইসমে মাবনির হুকুম কি হবে? মাবনির সংজ্ঞাটা, মাবনি যেটা সংজ্ঞাটা কি হবে? ইসমে মাবনির হুকুম। তো যখন মাবনি বলবা তখন মাবনি ফেলের মধ্যে মাবনি, আর হরফের মধ্যে মাবনি, ইসমের মধ্যে মাবনি সবই বুঝাবে যখন মাবনি বলবা। আর যখন বলো কি ইসমে মাবনি তখন কি হবে? ইসিমের মধ্যে যে ৮ প্রকার আছে না, এই ৮ প্রকার মুসাওয়া মাবনি যেগুলো, এই ৮ প্রকার বোঝাবে। কথা কি বুঝতে পারলাম? হুম। ওয়া হুকমুহু এর হুকুম হলো, ইসমে মাবনির হুকুম হলো। তাহলে ইসমে মাবনি আর মাবনির মধ্যে পার্থক্য আছে না নাই? হ্যাঁ, ভালো করে খেয়াল করতে হবে। এগুলো পার্থক্য ভালো করে না বোঝার কারণে ইসমে মাবনি কি আর মাবনি কি উল্টাপাল্টা হয়ে যায় না? যে মাবনির সংজ্ঞা পড়লাম একটা, এখানে বলছি যে মাবনির হুকুম এটা, ওখানে বলেছি মাবনির সংজ্ঞা এটা, যে উল্টাপাল্টা হয়ে যায়। কথা বুঝে গেল? হুম। ওয়া হুকমুহু ইসমে মাবনির হুকুম হলো আল্লাহ ইয়াখতালিফা আখিরুহু, তার শেষটা পরিবর্তন না হওয়া। আন মাজারি আছে না, লা আল্লাহ ইয়াখতালিফা, মাজার আনের কারণে লা ইয়াখতালিফা কি হলো? নসব হয়ে গেল। হ্যাঁ, আল্লাহ ইয়াখতালিফা আখিরুহু, তার শেষটা পরিবর্তন না হওয়া। মাসদার অর্থ করলাম না, না হওয়া। বে ইখতিলাফিল আওয়ামিলে, আমেল পরিবর্তনের মাধ্যমে, আমেল পরিবর্তনের মাধ্যমে তার শেষটা পরিবর্তন না হওয়া, এটা তার হুকুম। তো এটা মূলত কার সংজ্ঞা? মাবনির সংজ্ঞা, মাবনির সংজ্ঞা। ক্লিয়ার হলো? হ্যাঁ। ওয়া হারাকাতুহু, আচ্ছা এখানে তোমাদেরকে ৩ ধরনের হারকাতের নাম বলছিলাম। কি? জম্মুন, ফাতহুন, কাসরুন। আর এক হলো রফউন, নাসবুন, জাররুন। আর হলো জম্মাতুন, ফাতহাতুন, কাসরাতুন। তো রফউন, নাসবুন, জাররুন এটা কাকে হয়? এটা ইসমে মুরাবকে হবে। শুধুমাত্র কাকে হবে? ইসমে মুরাবকে হবে। বুঝে গেছে? এই রফউন, নাসবুন, জাররুন এগুলো মাবনিকে হয় না। তবে রফা, নসব, জার স্থানে মাবনি হতে পারে, থাকতে পারে। রফার স্থানে মাবনি থাকতে পারে। এজন্য মাবনির ইরাবকে কি বলা হবে? মারফু মুহাল্লান। বুঝেছ না? মানে রফার স্থানে আছে। কথা বুঝতে পারে নাই? বা মানসুব মুহাল্লান। যদি রফা বা নসব বা জার স্থানে কে থাকে? মাবনি থাকে। তাহলে কিভাবে বলতে হয়? মারফু মুহাল্লান, মানে মাবনি তো রফা হয় না কিন্তু রফার স্থানে থাকে। মাবনি নসব হয় না তবে নসবের স্থানে থাকে। মাবনি জার হয় না তবে জার স্থানে থাকে। তো এই রফুন, নসবুন, জারুন হবে একমাত্র কাকে? মোরাবকে, ইসমে মোরাবকে, মোরাবকে। হ্যাঁ, আর জম্মুন, ফাতহুন, কাসরুন, তাছাড়া তা বাদ দিয়ে জম্মুন, ফাতহুন এটা শুধু হবে কাকে? মাবনিকে। মাবনির এরাবকে, মাবনির হারকাতকে কি বলা হবে? জম্মুন। এজন্য মাবনি আলাল জম বা মাবনি আলাল ফাত বা মাবনি আলাল কাসর, এরকম ভাবে বলা হয়। কথা বুঝে গেছে? হ্যাঁ। আর জম্মাতুন, ফাতহাতুন, কাসরাতুন তা সহ, তা দিয়ে, এটা দুটোকে বলা হয়। বুঝেছ না? মাবনি আলাল জম্মা, মাবনি আলাল জম বলতে পারবে। মাবনি আলাল ফাতহা, মাবনি আলাল ফাত, মাবনি আলাল কাসরা, মাবনি আলাল কাসর বলতে পারবে, সমস্যা নেই। কথা বুঝে গেছে? পার্থক্য বুঝে গেছে? এই কথাটা এখানে বলছি। ওয়া হারাকাতুহু, এই হুর মাজাকে মাবনি, ইসিম মাবনি। ওয়া হারাকাতুহু, আর ইসিম মাবনির হারকাত হলো তুসাম্মা, তার নামকরণ করা হয়েছে জম্মান, ওয়া ফাতহান, ওয়া কাসরান। কি নাম রাখা হয়েছে? হুম। তা সহ না তাছাড়া? তাছাড়া। ওয়া সুকুনুহু,
ওয়াকফান, আর এই সুকুনকে কি বলা হবে? ওয়াকফ বলা হবে। কি বলা হবে? ওয়াকফ বলা হবে। কথা ক্লিয়ার হলো? ওয়া হুয়া আলা সামানিয়াতি আবওয়া আনওয়াইন, আর এটা কয় প্রকার? 8 প্রকার। এটা তো পুরো না পড়া যাবে না। শেবে মাবনি কয় প্রকার? 8 প্রকার। মুশাবা মাবনি কয় প্রকার? 8 প্রকার। ইসমে গায়রে মুতামাক্কিন কয় প্রকার? 8 প্রকার। ইসমে মাবনি কয় প্রকার? মোট কয় প্রকার হলো? হ্যাঁ কি? ইসমে আপনি 8 প্রকার, ইসমে গায়রে মুতামা 8 প্রকার। 8 8 কত হলো? আর মুসাম আপনি 8 প্রকার, কত হলো? হ্যাঁ। আর শেফেম আপনি 8 প্রকার, কত হলো? হ্যাঁ 32। দেখো ওই ঘুরে 8টাই হলো নাকি? 3 8 8 হলো নাকি? 4 8 32 না? হ্যাঁ, নামটা পরিবর্তন করে দাও, ওর নামটা বা দেখো নাকি? যে 4 8 হ্যাঁ হ্যাঁ। কথা কি হলো? আচ্ছা, ওয়া হুয়া আলা সামানিয়াত আনওয়াইন, আর এটা হলো 8 প্রকার। আল মুজমারাত, এক নম্বর কি? মুজমারাত। ওয়া আসমাউল ইশারাত, দুই নম্বর কি? আসমা ইশারাত। ওয়াল মাউসুলাত, তিন নম্বর ওয়া আসমাউল আফআল, 4। হ্যাঁ 5 আল আসওয়াতু, 5 নম্বর কি? আসওয়াত। 6 নম্বর আল মুরাক্কাবাত। 7 ওয়াল কিনায়াত। 8 বাউদুজ জুরুফ। বাউদুজ জুরুফ, সব জরফ না, বাউদুজ জুরুফ কিছু জরফ, সব জরফ কিংবা আপনি কিছু জরফ। এই 8টার জন্য 8 ফসল। এখন কি হবে? একটা একটা করে আলোচনা হবে। এর সামনে আসবে জমির সম্পর্কে আলোচনা নাকি? আচ্ছা, অনুবাদ ধরো। আলবাবুস সানি ফিল ইসমিল মাবনিয়্যি, দ্বিতীয় অধ্যায় ইসম মাবনি সম্পর্কে। ওয়া হুয়া, আর সেটি হলো ইসমুন, এমন ইসিম ওয়াকা গয়রা মুরাক্কাবিন মা গয়রিহি, যেটা অন্যের সাথে মুরাক্কাব ছাড়াই পতিত হয়েছে। আও শাবাহা মাবনিয়াল আসলে, অথবা আসল মাবনির সাথে সাদৃশ্য রেখেছে। তো অন্যের সাথে মুরাক্কাব হয়েছে, যেমন মিসলু, যেমন আলিফ বা তা সা। ওয়া মিসলু ওয়াহিদ ওয়া ইসনান, যেমন কি? ওয়াহিদ ইসনান। হ্যাঁ সালাসা। ওয়া কা লফজাতে জাইদিন, যেমন জাইদ লফজটা ওয়াহাদাহু, এমন অবস্থায় সেটা কি? একক। ওয়াহাদাহু এটা হাল, ওয়াহাদাহু কি? হাল। তো হাল তো নাকেরা হয়, তো এখানে মারফা হয়ে গেছে যে ওয়াহাদাহু, হুর দিকে মুখ যাবে না, এ যাবে না, মারফা হয়ে গেল না? তাই কি করতে হবে? বলছিলাম না যে হাল এর আসল হলো কি? মারেফা, নাকেরা হবে। হালটা সবসময় কি হবে? নাকেরা হবে। যদি কোথাও মারেফা দেখো, কি করতে হবে? ওকে তাবিল করতে হবে, ব্যাখ্যা করে দিতে হবে। তো ওয়াহাদাহু এটা জায়দুন থেকে কি হয়েছে? হাল হয়েছে। জায়েদ জুলহাল, আল্লাহ ওয়াহাদাহু এটা কি? হাল। তখন তো হাল মারফা গেছে, কি করতে হবে? কি? মুওয়াহিদান। মুওয়াহিদান এমন অবস্থায় সে একাই। মুওয়াহিদান তো হুয়া আছে না, তো মুওয়াহিদান ব্যাখ্যা করে দিলাম, তো তাবিল করে দিলাম। তো মুওয়াহিদান এখন কি হয়ে গেল? নাকেরা হয়ে গেল না? হুম। হ্যাঁ কা লফজাতে জাইদিন ওয়াহাদাহু, যেমন জায়েদ লফজটা একাকী অবস্থায়, এটা কি? মাবনি। জায়েদ কি করতে হবে? জায়েদ। ফাইন্নাহু মাবনিয়ুন বিল ফি'লি আলা সুকুন, এটা কি? কার্যত বর্তমানে এটা কি? মাবনি আলা সুকুন। ওয়া মু'রাব বিল কুওয়া, এবং ক্ষমতার দিক থেকে এটা কি? মু'রাব। আও শাবাহা মাবনি আলা আসলি, অথবা আসল মাবনির সাথে সেটা কি রাখবে? সাদৃশ্য রাখবে। কিভাবে? যে আইয়াকুনা, এভাবে যে আইয়াকুনা সেটা হবে ফি দালালাতি আলা মানাহু, তার মানার উপর বুঝানোর ক্ষেত্রে, তার মানার উপরে বুঝানোর ক্ষেত্রে সেটা হবে মুহতাজান, কি হবে? মুহতাজ হবে ইলা কারিনাতিন, একটা কারিনার দিকে। কাল ইশারাতি, যেমন কি? ইসমে ইশারাগুলো নাহু হাউলাই ওয়া নাহাবিহা, হাউলাই এবং এর মতো আরো যেগুলো রয়েছে, বুঝে গেছে? হ্যাঁ আও ইয়াকুন, অথবা সেটা হবে আলা আকাল্লা মিন সালাসাতা হরফিন, 3 হরফের কমে হবে। আও তাজাম্মানা মানাল হরফে, অথবা হরফের অর্থকে শামিল করবে, অথবা হরফের অর্থ কি করবে? তার ভিতরে শামিল করার মাধ্যমে সাদৃশ্য রাখবে। নাহবু, যেমন কি? যা ওয়া মান, যা আর মান, এটা কার উদাহরণ? 3 হরফের কম হয়েছে। হ্যাঁ ওয়া আহাদা আশারা, এটা কার উদাহরণ? হরফকে কি করছে? হরফের অর্থকে শামিল করছে। হ্যাঁ ওয়া আহাদা আশারা তিসআত আশারা, আহাদ আশারা থেকে তিসআ আশারা পর্যন্ত। ওয়া হাদাল কিসমু, এই প্রকারটি, এই প্রকার বলতে কোন প্রকার? এই প্রকার বলতে ইসমে মুরাক্কাব। ইসমে মুরাক্কাব 2 প্রকার হলো না, যেটা তারকিব ছাড়া পরিচিত হবে, আর একটা কি? আসল মানের সাদৃশ্য রাখবে। তো এখানে হাজা দ্বারা কোন প্রকার বলছে? যেটা আসল মানের সাদৃশ্য রাখবে।
তো হাদাল কিসম এই প্রকারটা লা ইয়াসিরু মুরাবান আলা আসলান, এটা কখনো মুরাব হবে না। আর প্রথম প্রকারটা কি বললো? ওটা মাবনি বিল ফেল আলা সুকুন, আর মুরাব বিল কুওয়া, এটা তারকে পড়লে কি হয়ে যাবে? মোরাব হয়ে যাবে। এখন মাবনি, কিন্তু তারকে পড়লে মোরাব হয়ে যাবে। আর এই দ্বিতীয় প্রকার কথা বলছে, এটা সবসময় মাবনি থাকবে, এটা কখনো মোরাব হবে না। ওয়ালা ইয়াসিরু মুরাবান আসলান, এটা কখনো মোরাব হবে না। ওয়া হুকমুহু, এর হুকুম হলো আল্লাহ ইয়াখতালিফা আখিরুহু, এর শেষটা পরিবর্তন না হওয়া, বিইখতিলাফিল আওয়ামিলি, আমেল পরিবর্তনের মাধ্যমে। ওয়া হারাকাতুহু, আর এর হারকাতগুলো তুসাম্মা, নামকরণ করা হয়েছে, জম্মান ওয়া ফাতহান ওয়া কাসরান, জাম্মুন ফাতহুন কাসরুন করে। ওয়া সুকুনুহু, আর এই সুকুনকে নামকরণ করা হয়েছে ওয়াকফান, কি করে? ওয়াকফ করে, ওয়াকফ বলা হয়। ওয়া হুয়া, আর সেটি আলা সালাসাতি আনওয়াইন, সামানিয়াতে আনওয়াইন, ৮ প্রকার। আল মুজমারাতু ওয়া আসমাউল ইশারাতি ওয়াল মাউসুলাতু ওয়া আসমাউল আফআলি ওয়াল আসওয়াতু ওয়াল মুরাক্কাবাতু ওয়াল কিনায়াতু ওয়া বা'দু দুরুফ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।